এবার লেসনে আমরা মার্কারি টুল নিয়ে কিভাবে কাজ করতে হয় তা দেখব। আগেরবারের মতোই আমরা একটি নতুন লেয়ার ডিফাইন করব এবং আমাদের টুল বক্সের যে আইকনটির উপর আমরা মাউস বাটন রেখেছি এটি মূলত আমাদের মার্কারি টুল। মার্কারি টুলের থেকে যে কোনো একটি টুল আমরা সিলেক্ট করার পর আমরা যদি আমাদের স্টেজে আসি এবং আমরা মাউস দিয়ে ড্র্যাগ ওভার করি, মূলত এখানে আমাদের বর্তমানে মার্কারি টুলটি অবস্থান করছে এবং এই মার্কারি টুলটি মূলত একটি সিলেকশন টুলের মতো, অর্থাৎ আমরা যেখানে ইচ্ছে সেখানে ড্র্যাগ করে আমরা এই অংশটুকু পেতে পারি, অর্থাৎ আমরা সিলেক্ট করছি বিভিন্ন অংশ এবং মার্কারি টুলের ভিতরে থেকে যদি আমরা মুভ করাই তাহলে মূলত আমরা মার্কারি টুলটিকে মুভ করাতে পারছি। এখন মার্কারি টুলের উপর যদি আমরা কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ মার্কারি টুল দিয়ে সিলেক্ট করা অংশটুকুতে যদি আমরা কোনো কালার ফিল আপ করতে চাই তাহলে আমাদের এখানে যেই গ্রেডিয়েন্ট টুল আইকনটি রয়েছে এখানে এসে পেইন্ট বাকেটটি আমরা চুজ করব এবং আমাদের বাই ডিফল্ট কালার আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক রয়েছে। আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে যদি আমরা এই সিলেকশনের উপর পেস্ট করি তাহলে মূলত সেই কালারেই আমরা পেস্ট হতে দেখতে পাবো। আর এই অবস্থায় যদি আমরা মার্কারি টুলটিকে আনহাইড করতে চাই তাহলে আমরা কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে আমাদের মার্কারি সিলেকশনটি চলে যাবে। এভাবে মার্কারি টুলের মাধ্যমে আমরা একটি শেপ ইচ্ছে মতো আমরা ড্র করে নিতে পারি এবং মার্কারি টুল দিয়ে একটা ব্যাপার লক্ষ্য করতে হবে যে আমরা শেপ টুলের মাধ্যমে যখনই শেপ তৈরি করছিলাম তখন আমাদের ডিফারেন্ট লেয়ার তৈরি হচ্ছিল, কিন্তু মার্কারি টুল দিয়ে আমরা যখন এভাবে সিলেক্ট করে একটি শেপ তৈরি করছি ম্যানুয়ালি এবং ফিল করছি তখন দেখা যাচ্ছে যে আর নতুন কোনো লেয়ার তৈরি হচ্ছে না, একই লেয়ারের উপরে মূলত কাজ হচ্ছে এবং এভাবে ইচ্ছে করলে আমরা মার্কারি টুলের মাধ্যমে আমাদের কাজ করে নিতে পারি। এভাবে মার্কারি টুলের আরও বিভিন্ন অপশন রয়েছে, সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম। এছাড়াও মার্কারি টুলের আন্ডারে আমরা আরও একটি সিলেকশন মার্কারির মতোই পাচ্ছি, তা হচ্ছে আমাদের ল্যাসো টুল। এই ল্যাসোটিও মেনলি আমাদের সিলেকশনের মতো, অর্থাৎ আমরা ইচ্ছে মতো আমাদের মাস্কিং করে নিতে পারছি, অর্থাৎ আমাদের যেই সিলেকশন তা আমরা তৈরি করে নিতে পারছি এবং সেই হিসেবে আমরা সেই সিলেকশনের উপর আমরা আমাদের কালার অ্যাপ্লাই করে আমরা একটি শেপ তৈরি করতে পারবো। এবং ল্যাসো টুলের আরও বিভিন্ন রকমের টুল রয়েছে, যেমন পলিগোনাল টুল। এটি মূলত আমরা ক্লিকিংয়ের মাধ্যমে আমরা তৈরি করতে পারবো শেপ, এবং আমরা যদি কোনো শেপ ডিজাইন করার পর আমরা যদি চাই যে সেই শেপটিকে আনডু করতে তাহলে কন্ট্রোল ডির মাধ্যমে আমরা ইচ্ছে করলে আমাদের শেপটি তুলে নিতে পারবো। এবং এটি মূলত ম্যাগনেটিক টুল, এটির মাধ্যমে মূলত আমাদের বর্তমান লেয়ারে যে শেপটি রয়েছে তাকে ম্যাগনেটিক ওয়েতে আমরা স্ন্যাপ করে করেও শেপ নিতে পারি। এবং এই মার্কারি টুল এবং এই ল্যাসো সিলেকশন টুলগুলোর যে অংশটুকু রয়েছে এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা এই শেপটির মতো করেই একটি শেপ খুব সহজে ম্যাগনেটিক টুলের মাধ্যমে তৈরি করেছি। এবার যদি আমরা এখানে আরও একটি লেয়ার তৈরি করি তাহলে বর্তমানে আমাদের লেয়ার 2 সিলেক্ট রয়েছে। এই অবস্থায় যদি আমরা এটির উপরে ফিল করি তাহলে মূলত আমরা লেয়ার 2-র উপরে এই সিলেকশনের ফিল করলাম, অর্থাৎ আমাদের লেয়ার 1-এর উপর আর কোনো ফিল হয়নি, অর্থাৎ আমাদের লেয়ার 2-তে আমরা সেম শেপের মতো একটি কাজ করে নিলাম। এবার কন্ট্রোল ডি প্রেস করে আমাদের সিলেকশনটি টুল তুলে নিলাম। এবার আমরা যদি মুভ টুলের মাধ্যমে সরাই এবং আমরা দেখতে পাচ্ছি যে লেয়ার 2 সিলেক্টেড অবস্থায় রয়েছে। এভাবেও আমরা কাজ করে নিতে পারি ডিফারেন্ট বাই ডিফারেন্ট লেয়ারে। অতএব লেয়ারের যেই সুবিধা তা অলরেডি আমরা ভোগ করতে শুরু করেছি। আশা করি এটি আমাদের পরবর্তী লেসনগুলোতে আরও বিভিন্ন কাজে সহায়তা করবে।